নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব কারেন্ট এনার্জি চেক। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জি কি, আপনি এই মুহূর্তে কী ভাবছেন বা কী থিঙ্কিং করছেন সেটা দেখব। রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই, সেম জেন্ডার সবাই। ওকে, আপনি মনে হচ্ছে কোনোভাবে অ্যাচিভমেন্ট পেয়েছেন আপনার কেরিয়ার বা হেলথের বা কোনো কিছু জিনিস আপনার লাইফে কিছু হয়েছে। আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখানে অনেকেই অ্যাচিভমেন্ট বা যে জিনিসটা নিয়ে এতদিন, লাভের ক্ষেত্রে নাও হতে পারে, কেরিয়ার ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে, কারণ মিল মিক্সড সব কিছুই আসছে। লাভ বলতে গেলে হতে পারে আপনার লাইফে কেউ এমন কোনো ব্যক্তি অ্যাপ্রোচ করছে যে আপনার থেকে বয়সে ছোট হতে পারে, মানে যার জন্য দেখছেন সে না, অন্য কেউ হয়তো আপনাকে, অনেকেই, সবাইকার ক্ষেত্রে বলছে না, কিছু মানুষের ক্ষেত্রে কেউ অফার করছে, আপনি বুঝতে পারছেন না কি করব, কারণ যে ব্যক্তিটা আপনাকে অনলাইন বা আদার্স থ্রু বলছে যে আমি আপনাকে ভালোবাসি, হয়তো আপনাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে কল করো, কথা বলো, বাট আপনি অতটা ইন্টারেস্টেড নন, কারণ আপনার ভালোবাসাটা যেন অন্য জায়গায় আছে, যার জন্য দেখছেন। আপনি এমন একজন মানুষ, আপনি শুধু সেই ব্যক্তিকেই ভালোবাসেন যার জন্য দেখছেন, বাকিদের জন্য আপনি কুইন অফ সোর্স, কোনো ফিলিংস নেই আপনার, কোনো ফালতু চ্যাট বা ফালতু অনলাইনে গসিপ করা, এগুলো আপনার ইচ্ছা নেই। অ্যান্ড আপনি না অনেক ট্রান্সফরমেশন করেছেন আপনার লাইফে, অনেক কিছু দেখেছেন, তো এখন দেখে দেখে হয়তো এখন ইমোশনালটা অতটা নেই। এখানে কিং অফ কাপটা উল্টো এসছে, আর কুইন অফ সোর্সটাও দেখতে পাচ্ছি, মানে এখানে আপনার মধ্যে না খুব বেশি লজিক ভাবনাটা এখন চলে এসছে, আগের মতো সেই বাচ্চা বাচ্চা ভাব, কখন আসবে পার্টনার, কি মানে পার্টনার এলেই তাকে বারবার অ্যাকসেপ্ট করে নেওয়া। বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো বাউন্ডারি, আপনার নিজেদের বাউন্ডারিটা বুঝতে পেরেছেন, যেটা আপনাদের বাউন্ডারি। অ্যান্ড ডেভিল প্লাস হ্যারোফ্যান্ট কার্ড এসছে। এইখানে কিছু জিনিস আছে জাতপাত বা ম্যারিড রিলেটেড কিছু জিনিস আছে, যেটা আপনি নিজেও জানেন। কিছু জিনিস আপনাকে হয়তো অজান্তেই বইতে হচ্ছে, কারুর মানে করছে কেউ, ভরতে হচ্ছে আপনাকে, এরকম সিচুয়েশন। প্রচণ্ড বার্ডেন আছে মনের ভিতরে, ঠিক আছে। 10 অফ ওয়ান্স, ওভার থিঙ্কিং করছেন মাঝে মাঝে। আপনি হয়তো সমস্ত কিছু ইনার ওয়ার্কের দায়িত্ব, এই রিলেশনের দায়িত্ব, এই রিলেশনটাকে হোল্ড করার দায়িত্ব, ঠিক আছে, এই মুহূর্তে আপনি সমস্ত কিছু একা হাতে হোল্ড করে রেখেছেন। তো আপনার না মাঝে মাঝে না বিরক্ত, টক্সিক এনার্জি মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছেড়ে একা থাকি, দরকার নেই আমার এমন পার্টনারের, বা দরকার নেই আমার কোনো পার্টনার, কারণ আপনার না অনেকটা ট্রাস্ট উঠে গেছে অন্য কারোর প্রতিও। আপনার মনে হয় যে সবাই হয়তো সুযোগ নিতে এসছে, সুযোগ নিতে আসছে, কেউ হয়তো ভালোবাসার জন্য না, সবাই হয়তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসছে বারবার। তো এরকম একটা মনোভাব আপনাদের অনেকেরই এখানে চলে এসছে। তো বিরক্ত লাগছে যে এই পার্টনার প্রতি, যার জন্য দেখছেন, রিডিংটা অবশ্যই দেখছেন, বাট যে বিরাট একদম যে তার প্রতি একদম ডাবিং এনার্জি, নো, সেটা না। ভিতরে লাভ করেন, এমন নয় যে লাভ করেন না, ঠিক আছে। আজকে একটা নতুন কার্ড দিয়ে দেখবো আপনার পার্টনারের ট্রু ফিলিংসটা। আমি প্রায় নতুন নতুন কার্ড যেখান থেকে পাই কিনে নিই, কারণ নতুন কার্ডের সত্যি কথা বলতে আলাদা আলাদা স্টাইল, আলাদা আলাদা জিনিস থাকে। তো আমি বেসিক্যালি অ্যামাজন থেকে সার্চ করতে থাকি যে নতুন কিছু যদি কার্ড পাওয়া যায়, অবশ্যই যে নতুন কার্ডগুলো আমার চোখে পড়ে আমি নিয়ে নিই সঙ্গে সঙ্গে। তো এরকমই একটা খুব সুন্দর কার্ড আমি নিয়ে এসেছি, তো দেখা যাক কি এনার্জি বেরায়। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি আমার অ্যাডভার্টাইজ করার জন্য বলছি না, অবশ্যই একটা ওটার স্টেট আছে, একদম মিথ্যা কথা বলবো না যে না, হ্যাঁ আছে। আমি একদম ক্লিয়ার কার্ড একদম পছন্দ করি, কোনো লুকা চোকা না। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি যদি এখানে কোনোভাবে সাবস্ক্রাইব, লাইক বা কোনোভাবে এখানে যুক্ত না হন, আপনার সঙ্গে কোনো কানেক্ট হবে না, ওকে। তো অবশ্যই যুক্ত হন কোনোভাবে। তখন বললেন রিডিংটা আমার তো ম্যাচই করলো না, একটু দেখি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এবারে চোখের পর্দাগুলো খুলতে চলেছে,
ঠিক আছে, এতদিন ইলিউশনে পড়েছিল, চয়েস নিতে পারছিল না। তো উনি এই মুহূর্তে বা এই এখনকার এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি উনি হতে পারে কারোর সঙ্গে কথা বলছে আপনাকে নিয়ে, ঠিক আছে। অ্যান্ড আগে যেমন ডিভাইনের ভরসায় বসেছিলেন যে যা করবে ডিভাইন করবে, যা চেঞ্জ করবে ডিভাইন করবে, স্লোলি একদম স্লোভাবে এগাচ্ছিলেন, সেটা না। উনি কিন্তু এবার চোখের পর্দা, মানে এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে আপনাদের মধ্যে বা আপনাদের মাঝখানে যদি কেউ ভরকিয়ে দিয়েছে আপনাদের সম্পর্কটা বা এমন কিছু হয়েছে, তো সেই জিনিসটা কিন্তু এইখানে অনেকটাই ওনার মানে বুঝতে পারছে যে আমাকে ডিসিশন নিতে হবে, ওরকম করে থাকলে হবে না, ইনডিসিশন হয়ে চুপচাপ বসে থাকলে কখন কি হবে। কারণ উনি এটা বুঝতে পারছে যে হয়তো আপনি এগিয়ে যাবেন, উনি যদি এরকম চুপচাপ বসে থাকে আপনি আপনি অ্যাকশন নিয়ে নিজের লাইফে গ্রো করে বেরিয়ে যাবেন। ট্রাভেলিংয়ের কার্ড, আপনি নিজের হ্যাপিনেসটার সোর্স আপনি নিজেই হয়ে যাবেন বা আপনি নিজের লাইফে অন্য কাউকে চুজ করে ফেলবেন। তো শুধু ভাগ্যের উপর বসে থাকলে হবে না, ওনাকে অ্যাফোর্ড করতে হবে, অ্যাফোর্টের এখানে এনার্জি আসছে। অ্যান্ড হতে পারে উনি কারোর কাছে ট্যারো কার্ড রিডিং বা কারোর কাছে হয়তো পরামর্শ নিচ্ছে, বন্ধু হতে পারে বা কারোর কাছে পরামর্শ নিচ্ছে। আপনাকে উনি না খুব সিক্রেটিভ মনে করছে, মানে আপনি না খুব এখন সিক্রেটিভ এনার্জির মধ্যে আছেন, আপনি একদম পুরো মানে একটা কি বলো কৌতূহলপূর্ণ এনার্জি ওনার মধ্যে মনে হচ্ছে যে আপনি একটা কৌতূহল এনার্জির মধ্যে আছেন, মানে কৌতূহল ওনার চোখে আপনি কিউরিসিটি লাগছে যে আপনার লাইফে কি চলছে, আপনি কি করছেন, আপনার মনের ভিতরে কি চলছে, আপনি না লুকন্ত ওনার মনে হচ্ছে। আর ডেভিল ওনার কিন্তু ইগোটা এখনো আছে, বারবার এখানে আমি দেখতে পাচ্ছি উনার হাইলি ইগো আছে, ঠিক আছে, হাইলি ইগো আছে। বাট সান এনার্জি উনার ইগো আছে, বাট উনি না কারোর কাছে এবারে হুটহাট করে ঝাঁপাবে না, মানে আপনার কাছে হুটহাট করে যদি চলে আসতো আবার চলে যেত, মন মজি করতো, সেই জিনিসটা এবারে হ্যাঁ কোনো ব্যক্তির কাছে বা নিজেই কোনো ব্যক্তি এখানে নাও হতে পারে। এখানে দেখাচ্ছে যে হ্যারোফ্যান্ট উনারই ক্যারেক্টার হতে পারে, সরি হারমেট হয়তো উনারই ক্যারেক্টার, উনি হয়তো নিজের মনের ভিতরে উইজডম গেন করছেন যে হুটহাট করে করবো না, কোনো প্ল্যানিং নিয়ে আসবো, কারণ উনি বারবার প্ল্যানিং ছাড়া আপনার কাছে এসছেন, প্ল্যানিং ছাড়া আবার চলেও গেছে, যেটাতে আপনাদের রিলেশনটা বারবার ভেঙে গেছে, ঠিক আছে। তো উনি এটাই বুঝতে পারছেন যে ওনাকে এখানে প্ল্যানিং দিয়ে করতে হবে। আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে উনি দুনিয়াটা জাস্টিসটা, এখনকার দুনিয়ায় জাস্টিস নর্মাল জাস্টিস হয় না, যদি কোর্ট কাছারিতে ফেসে আছে এখানে টাকার জন্য হয়তো উনি কোনো কেস জিততে পারছেন না, কারণ এখন দুনিয়া আইন আদালত একটু টাকা, মানে এখন না সব কিছু মানি ভিত্তিক হয়ে গেছে, তাই না? সবাই বলতে এটা কোনো লজ্জা নেই, এটা সবাই জানে, আমি বলছি না একা। তো যাই হোক এখানে এটা উনি বুঝতে পেরেছেন যে এখানে টাকাটা খুব দরকার, কোনো জায়গায় যদি উনি ফেসে গেছেন বিনা ওনার প্রুভে হয়তো জাস্টিস উনি পাচ্ছেন না। ওনার পাস্টের যে আনহিল্ড যে জিনিসগুলো কিন্তু হিল্ড হচ্ছেন, ঠিক আছে, পাস্টের ওনার কষ্ট পেন বা আপনার সঙ্গে যে কষ্ট পেন ছিল সেগুলো কিন্তু হিল্ড হচ্ছে, অ্যান্ড আপনার দিকে ওনার ফোকাস, ঠিক আছে, কাপটা নিউ বিগিনিং করার জন্য উনি তৈরি হচ্ছেন। আনহিল দেখুন এখানে হতে পারে উনি পাস্টে ট্রমা বিট্রেল সহ্য করেছেন, সেটা আপনার থেকে মানে আপনার থেকে কষ্ট নাও হতে পারে, এমন না যে সবসময় আপনার সঙ্গেই লড়াই ঝগড়া করে, ওনার পাস্ট হয়তো ছিল খুব হেভি পাস্ট ছিল, যেখানে হার্ট ব্রোকেন, যেখানে আপনাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারেনি মন থেকে, হয়তো বন্ধুত্ব করেছে, ফান করেছে, ফিজিক্যাল হয়েছে, ঘুরেছেন ফিরেছেন, একটা ভালো বন্ধুত্ব থেকে উপরে সম্পর্কটা ছিল, বাট সেইটাতে একটা হয় না ডিপ ভাবে একটা লাভ এনার্জির কথা বলছি আমি, সেই আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম মানে একদম হাগ করে একদম যে আমি তোমার জন্য একটা হয় না মনের থেকে একটা ভিতর থেকে হয় না, সেই জিনিসটা কিন্তু কমতি ছিল এখানে, ঠিক আছে। তো সেই জিনিসটাই উনার হিল হচ্ছে দেখতে পাচ্ছি, উনি থার্ড পার্টি সিচুয়েশন হোক বা এক্সের এনার্জি হোক হিল হচ্ছে এখান থেকে, আর আপনার দিকেই তাকিয়ে আছেন এখন কষ্ট পাবে। অ্যান্ড এটা উনি বুঝতে পারছেন যে ওনাকে এরকম ব্যালেন্স করে থাকলে হবে না, একটা জিনিসের উপর ফোকাস করলে হবে না, উনি হয়তো কোনো কিছু জিনিস ইনভেস্ট করেছেন বা কোনো জব করছেন বা কোনো বিজনেসে ইনভেস্ট করেছেন, একদিকেই উনি বসে আছেন, ওনাকে এখানে ব্যালেন্সও করতে হবে, ঠিক আছে। ওনাকে এখানে ব্যালেন্স না করলে উনি হয়তো পিছিয়ে পড়বেন, ক্রিয়েটিভিটির মধ্যে যেতে হবে ওনাকে, ঠিক আছে, একটা জিনিসের উপর ভরসা করে হবে না, অন্য কিছু ওনাকে করতে হবে। বা উনি যে এই যে এতদিন ধরে অপেক্ষা করিয়ে রেখেছে আপনাকে, ও নিজেও অপেক্ষা করে রেখেছে যে আমার লাইফে অন্য কিছু হবে, আমার লাইফে আমি কিছু করব, সেটা না, ওনাকে অন্য কিছু করতে হবে, এটা ওনার মাইন্ডে আসছে। এবারে যেটা দেখতে পাচ্ছি যে উনি হয়তো আপনার জন্য ওয়েট করছেন, ঠিক আছে,
কোনো মেসেজ পাঠাবার কথা উনি ভাবছেন। আরেকটা জিনিস উনি, এটাও আমি দেখতে পাচ্ছি, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, মানে হাইলি অ্যাডিক্টেড, ঠিক আছে। কার্মিক হতে পারেন বা টুইন ফ্লেম হতে পারেন এখানে। মানে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বলুন, অ্যাট্রাকশন বলুন, হাই লেভেল, ফিজিক্যাল অ্যাট্রাকশনও হাই লেভেল, কেউ কাউকে ছাড়তে পারে না। আরেকটা জিনিস জাজমেন্ট, অনেক কিছু জিনিস ওনার রিগ্রেট হচ্ছে যে আমি এটা ভুল করেছি, বাট ভুল করেছি বা কোনো রিগ্রেট হলেই উনি যে চুপ করে বসে থাকতেন, আগে চুপ করে বসে যাবে না, ওনাকে ফোন করতে হবে। ডিভাইন বলছে যে চুপ করে বসে থাকো না, যে তার অপেক্ষা তুমি করো না, তোমাকে এখানে কল করতে হবে, তাকে কল মেসেজ করে তার সঙ্গে বন্ধু মানে ফোন করে নাও, বা কোনোভাবে তাকে মানে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। এটা একটা আসছে। তাছাড়া ওইখানে দেখতে পাচ্ছি যে দেখো এখনো কিছু জায়গায় উনি ইলিউশনে ফেসে আছেন, ঠিক আছে। ইলিউশন ফেসে আছেন, কোন সাবকনসিয়াস মাইন্ডে শুনবো না কনসিয়াস মাইন্ডে শুনবো, কি করব বুঝতে পারছেন না। আর উনি হতে পারেন ওনার লাইফে কোনো অপশনস আছে, অপশনস না থাকলেও, যদি অপশনস না থাকে উনি আপনার দিকেও ভাবছেন যে আপনার লাইফেও হতে পারে কোনো অপশনস আছে, ঠিক আছে। এটাও দেখতে পাচ্ছি যে হতে পারে অপশনস আছে, বা হাজার অপশনসের মাঝখানে উনি আপনাকেই চুজ করছেন, কারণ আপনাকে উনি ভালোবাসেন। অ্যান্ড যে আপনাদের মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট এসেছিল, যদি এসেছে মাঝখানে, সেই টাওয়ার মুভমেন্টটিকে আমি দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন, খুব খুব তাড়াতাড়ি লাক আপনার ফেভার করবে। এবারে আমরা মানে ওই কার্ডেরই অন্য আরও কিছু দেখব। আর কি কি এনার্জি ওনার জন্য আসছে। ওকে, দেখুন এখন উনি কমফোর্ট জোনে আছেন, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি। প্ল্যানিং করছে, এখন প্ল্যানিংটা করছেন, বাট কমফোর্ট জোনে থাকলেও কিন্তু উনি এই সম্পর্কটাকে জিতবেন এটা ঠিক করেছেন। মানে আপনার সঙ্গে উনি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন, যেটা আগে উনি দেখতে পেতেন। এই তো আমি বললাম না আপনার সঙ্গে, দেখুন টু অফ কাপ প্রেজেন্ট টাইমে এখন হচ্ছে এটা, ঠিক আছে। প্রেজেন্ট টাইমে আপনারা একে অপরের দিকে তাকিয়ে আছেন, দুজন দুজনকে দিকে তাকিয়ে আছেন, চুপচাপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। বাট কিছুদিন পর হবে এটা, দুজন দুজনের ভালোবাসাটা গ্রহণ করবেন, তারপরে একে অপরের হাত ধরে আপনারা যে ডেস্টিনিতে যাবেন। তো এটা উনি বুঝতে পারছেন, ভিজুয়ালাইজেশন করছেন উনি আপনাদের ডেস্টিনি, আপনারা একে অপরের হাত ধরলে কেমন হয়, আপনারা একে অপরের ভালোবাসার অনুভব করলে কেমন হয়। আর যেটা দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু একটা ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে, ট্রান্সফরমেশন, হাইলি ট্রান্সফরমেশন চলছে ওনার। অ্যান্ড উনি সত্যতার পথেই যাবেন, এটা ঠিক করে নিয়েছেন উনি। এটা উনি বুঝতে পারছেন যে দেখুন আপনাদের যে ভালোবাসাটা না ইনব্যালেন্স ছিল, ইনব্যালেন্স দ্য সেন্স, দেখুন আপনাদের ভালোবাসার মধ্যে আপনি বারবার দিয়ে গেছেন, ঠিক আছে, আপনি গিভার এনার্জি, উনি রিসিভার এনার্জি ছিলেন। এবারে উল্টো চলছে, মানে উনি বুঝতে পারছেন যে এখানে সমতা না হলে, এখানে দুজনে ব্যালেন্স না হলে রিলেশনটা ঠিক হবে না, এখানে বারবার অসমতা থেকেছে, আপনি বারবার দিয়ে গেছেন। তো এটা কতদিন চলবে, এটা তো বেশি দিন চলবে না, উনি এটা বুঝতে পারছেন। আরেকটা জিনিস বুঝতে পারছেন, স্লোভাবে চললে হবে না, ওনাকে এবার স্টেডি হতে হবে, ওনাকে এবারে হারমেটের এনার্জিতে এতদিন ধরে ওনার কি কাজ, যখনই উনি কিছু প্রবলেমে থাকেন উনি সেটাকে সলভ করার বদলে উনি কিন্তু রান করেন বারবার আপনার দিকে, যেটা আপনার আর ওনার রিলেশনশিপের এফেক্ট করছে। উনি এটাতে না যে আমরা কমিউনিকেশনের থেকে আমরা সলিউশন করি বা এটা না, উনি না কিছুদিনের জন্য গুম হয়ে যায়, গোস্ট করে দেয় আপনাকে, চুপচাপ হয়ে যায়। এবারে আপনারও তো দেখুন কোন মানুষ এরকম সহ্য করবে, একটা রিলেশনে থাকতে থাকতে বারবার শুধু এরকম হবে, অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ, কে সহ্য করবে, তাই না? কেউ সহ্য করা আছে? যারা সত্যি কথা সোল কানেকশনে থাকে একমাত্র তারাই কিন্তু এইরকম কষ্টগুলো, পেনগুলো সহ্য করতে পারে, ঠিক আছে। যারা সোল কানেকশন আছে, নর্মাল কানেকশনে কেউ এরকম ভাবে সহ্য করতে পারবে না, ডোন্ট কেয়ার ভাবে লাত মেরে ফেলে দেবে, সত্যি কথা বলতে, মুখ থেকে এই কথাটা বেরালো। এখানে যারাই দেখছেন সোল কানেকশনে আছেন, কোনো না কোনো সোল টান আছে, সেই কারণে আপনিও উনার সমস্ত কিছু এইসব জিনিসগুলো বারবার অন এন্ড অফ, অন এন্ড অফ, অন এন্ড অফ এগুলো সহ্য করছেন। যাই হোক, উনি এই মুহূর্তে বারবার দেখতে পাচ্ছি উনি নিজের ইনটিউশনকে ফলো করছেন, নয় ইনার ইনটিউশন, নয় কারোর কাছে গাইডেন্স নিচ্ছেন, ঠিক আছে। প্ল্যানিং সহ উনি করবেন অ্যান্ড আপনাকে চুজ করে নেবেন। ওনার এতদিন ধরে উনি যে চুপ করে বসেছিলেন, কি করব,
পুরনো পাস্ট এনার্জি সব কিছু ছাড়তে উনি বাধ্য হচ্ছেন, অ্যান্ড আপনাকে চুজ করার পথে আছে। অ্যান্ড বারবার দেখছে ঘুরে যে আপনার লাইফে কেউ এলো কি এলো এলো কি এলো এলো কি এরকম টাইপের, তবে গিয়ে আমি দেবো, মানে বারবার আপনাকে সার্চিং করছেন। এটা জিনিস উনি বুঝতে পারছেন যে ওনাকে সলিড এখানে অ্যাফোর্ড করতে হবে, তবে গিয়ে মিউচুয়ালে গিয়ে লাভটা কিন্তু ইউনিয়ন হবে, বিনা মিউচুয়ালে হবে না। ঠিক আছে, হতে পারে আগে ওনার লাইফে অনেক অবসেস ছিল, বাট এখন কিন্তু শুধু নজরটা আপনার দিকেই। আগে উনি ভাবতেন যে আমার তো প্রচুর অবসেস আছে, এবারে অবসেস নাও হতে পারে, এখানে হতে পারে ওনার লাইফে অনেক কিছু জিনিস লাভ ছাড়াও অনেক কিছু জিনিস ফার্স্টে উনি রাখতেন, যে জিনিসটার জন্য আপনার সঙ্গে বারবার ওনার ফ্যামিলি হতে পারে, কাজ হতে পারে। ঠিক আছে, আপনাকে হয়তো সেইভাবে উনি যখন প্রধানত্ব দিচ্ছে বাট সব সময় না, ফ্যামিলিকে চুজ আগে করতো, থার্ড পার্টি সিচুয়েশনকে আগে চুজ করতো, যে জিনিসটা হয়তো এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য মানে ঠিক ছিল, একদম নষ্ট বলতে গেলে হচ্ছে। তো ব্যালেন্সিং আসছে, আর এখানে দেখতে পাচ্ছে যে মানে আপনিও হাইড করে রেখেছেন, আপনিও ওনার মতো এখন সে হয়ে গেছেন, মানে আপনি আগে যেমন ওনার জন্য পাগল ছিলেন, ক্রেজি ছিলেন, চেস করতেন, এখন আপনি নয়, আপনিও নিজেকে এখন হাইড করছেন। ভালোই লাভ আছে বাট হাইড করে রেখেছেন। এই জিনিসটা ওনার মধ্যে একটা কৌতূহলের, বারবার দেখতে পাচ্ছি কৌতূহলের একটা ছড়াচ্ছে। আমরা এখান থেকে নেক্সট মুভ দেখে রিডিংটা শেষ করে দেবো, ঠিক আছে? নেক্সট মুভ, নেক্সট মুভ, নেক্সট মুভ, নেক্সট মুভ। ওকে, নেক্সট মুভটা কি হচ্ছে? ওকে, প্রিন্সেস অফ কাপ আপনার কাছে হয়তো নিজের হৃদয় খুলে সমস্ত কিছু বলবে, অ্যান্ড অন্ধকার যে একটা অস্পষ্টতা রেখেছে আপনার সঙ্গে ওনার, সেইটাকে হাঁটাবে। অ্যান্ড লাভার এগেন, ঠিক আছে, আপনাকে পুরোপুরি উনি অ্যাকসেপ্ট, আপনাদের মধ্যে একটা ইউনিয়ন হতে চলেছে, ইং অ্যাং ব্যালেন্সিং হতে চলেছে, ঠিক আছে? আপনি নিজের মধ্যেও হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার মধ্যেও চেঞ্জেস আসছে অনেক কিছু। তো এখানে বেসিক্যালি কনফেস আসছে, ওনার মনের ভিতরে ট্রু কনফেসগুলো, উনি যে ভয় করতেন বলবো কি বলবো না, বলবো কি বলবো না, সেগুলো এখন ক্লিয়ার কাট আসতে চলেছে। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য, এতটাই। থ্যাংক ইউ সো মাচ।